বিরিয়ানি নামটা শুনলেই আমার মতো কার কার মুখে পানি চলে আসে বলো তো। তোমরা না বললেও আমি জানি ছোট বড় সবারই প্রিয় খাবার বিরিয়ানি। আজ আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানিগুলো আমি দেশি মুরগি দিয়ে রান্না করব। তাই আমি 3টা দেশি মুরগি নিয়ে নিলাম। মুরগিগুলো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মুরগিগুলো ভাজার জন্য রেডিমেড বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম লবণ। তারপর মুরগির পিসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মুরগির পিসগুলো যদি ভাজার সময় বিরিয়ানির মশলা দিয়ে মাখিয়ে ভাজা হয় তাহলে মাংসের মধ্যে খুব সুন্দর একটি বিরিয়ানির সুঘ্রাণ হয়। জানো, আমার রান্না দেখে মাঝে মধ্যে কিছু আপু কমেন্টস করে, তুমি এগুলো কি রান্না করো, তোমার রান্না হয় না, তুমি নিজেই তো রান্না পারো না, আবার রান্না শিখাইতে আসো। আসলে সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু তোমাদেরকে রান্না শিখাই না, শুধু আমি কিভাবে রান্না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। পৃথিবীর সবাই তো আর একরকম রান্না করবে না। আমরা যেহেতু মানুষটা ভিন্ন ভিন্ন, রান্নাগুলোও ভিন্ন ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। রান্নাটা হচ্ছে হাতের কাজ, শিল্প, আর সবার হাতের কাজ একরকম হবে না। তবে আলহামদুলিল্লাহ, আমি যা যা রান্না করি আমার ফ্যামিলির সবাই খেয়ে কিন্তু অনেক খুশি আর আমার রান্নার অনেক প্রশংসা করে। শুধু আমার ফ্যামিলির নয়, আমার এলাকাবাসী, যাদেরকে আমি দাওয়াত করি, আমার মেহমান, সবাই কিন্তু আমার রান্না খেয়ে অনেক প্রশংসা করে। তো আমি সেই আপুদেরকে বলতে চাই, যাদের কাছে আমার রান্না ভালো লাগে না তারা কিন্তু আমার চ্যানেলটাকে আনফলো করে দিতে পারো। কথা বলতে বলতে আমি কিন্তু গরম তেলে পেঁয়াজ কুচি ভেজে তারপর আদা রসুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়া মশলাগুলো হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে গোটা গরম মশলা আর বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা কিন্তু আমি অর্ধেকটা দিয়েছি, বাকিটা পরে দিব। তারপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসগুলো মশলার সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। মাংসগুলো হতে হতে এদিকে আবার চিনি গুঁড়া চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে রান্না করা হয়ে গেছে। তারপর মাংসগুলো মশলা থেকে আলাদা করে উঠিয়ে নিলাম। তারপর কড়াইতে থাকা মশলা আর তেলের মধ্যে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা পোলার চাল। চালগুলো এখন মশলা আর তেলের সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিলিয়ে কিছুক্ষণ ভেজে নেব। চাল ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে সবগুলো বিরিয়ানি আটবে না, সেজন্য আমি বড় একটি পাতিল বসিয়ে দিলাম। পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা আমি চালের ডাবল পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপর ভাজা চালগুলো ফুটন্ত গরম পানির পাতিলে ঢেলে দিলাম। আর এদিকে নিয়ে নিলাম আলু বোখরা আর কিশমিশ, সবগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম গোটা গোটা কাঁচামরিচ। এখন বাকি যে বিরিয়ানির মশলাটা ছিল সেই মশলাটুকু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা মুরগির মাংসের পিসগুলো। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো একসাথে মিলিয়ে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়েও আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন নিয়ে নিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধের মধ্যে কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। সবশেষে উপরে ছড়িয়ে দিচ্ছি ঘি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাতিলটা চুলা থেকে নামিয়ে 5 মিনিট দমে রেখে দেব। এখন জ্বলন্ত চুলায় আরেকটি কড়াই বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে সিদ্ধ করা ডিমগুলো হালকা ভেজে নিচ্ছি। মুরগির বিরিয়ানির সাথে গোটা গোটা ডিম হলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। ডিমগুলো ভাজার পর এখন বিরিয়ানিতে দিয়ে দিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ ঢেকে দমে রেখে দেব। ফিরে আসলাম আবারও 5 মিনিট পর। এখন বিরিয়ানিটা খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আমার আজকের এই মুরগির বিরিয়ানিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে বলে যেও। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর একটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।